শহরে ছিলাম, কতই না ভালো ছিলাম, কেনই বা আমি এই গ্রামে এসে থাকা শুরু করলাম। যতই ভালো কিছু করি না কেন, গ্রামের মানুষের খারাপ সমালোচনা থাকবেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। গ্রামের মানুষ এতটাই টক্সিক, মাঝে মধ্যে নিজের কনফিডেন্স নিজেই হারিয়ে ফেলি, তারপর আবারও নিজেকে বোঝাই লাইফে কেউ কারো নয়, আমার পথ আমাকে একাই চলতে হবে, আমার সমস্যাগুলো আমাকে একাই মোকাবেলা করতে হবে। তাই কে কি ভাবলো, কে কি বললো সেদিকে কান না দিয়ে সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। একটা মাস যাবত আমি এতটা পরিমাণ ব্যস্ত ছিলাম যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকদিন যাবত ভিডিও আপলোড করতে পারতেছি না। ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের বাসায় বড় পাতিলে বোনা খিচুড়ি রান্না হচ্ছে, আর খিচুড়িটা রান্না করা হচ্ছে লাকড়ির চুলায়। লাকড়ির চুলার রান্না কিন্তু ভীষণ মজার হয়। এটা আসলে আপনাদের ভাইয়ার ইচ্ছে হয়েছে যে বেশি করে বড় পাতিলে খিচুড়ি রান্না করে সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে খাবে। আজকের বাবুর্চি আপনাদের ভাইয়া নিজেই, আমি জাস্ট শুধু একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করতে হবে। আপনাদের ভাইয়া সবসময় আমাকে বলে সে নাকি একদিন আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, কিন্তু তার আর সেই সময় হয়ে ওঠে না। আমাকে রান্না করে খাওয়াবে সেটা হলো তার কথার কথা, আসলে সে রান্নাই করতে জানে না, কিভাবে আমাকে রান্না করে খাওয়াবে। এই ভিডিও দেখার পর একদল লোক মনে মনে ভেবে বসবে আমার জামাই মনে হয় আমাকে প্রতিদিনই রান্না করে খাওয়ায়। আপনাদের ভাইয়া কিন্তু একটা ডিমও পর্যন্ত ভাজি করে খেতে পারে না। আমি কোথাও বেড়াতে গেলে সে উপোস থাকবে, কিন্তু একবেলা রান্না করে খেতে পারবে না। তাহলে আপনারাই বলেন সে আমাকে কিভাবে রান্না করে খাওয়াবে? আমি প্রথমেই ভিডিওতে বলেছিলাম আজকের বাবুর্চি হলো আপনাদের ভাইয়া। কথাটা বলার কারণ হলো আপনাদের ভাইয়া আজকে রান্নার ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করেছে। মোটামুটি বাসার সব ধরনের কাজই সে করতে পারে, কিন্তু রান্নার কাজটা করতে পারে না। সব সময় বলবে রান্না হলো মেয়েদের কাজ, রান্না কি ছেলেরা করে নাকি? কিছু পুরুষ লোক আছে রান্না করা থেকে শুরু করে হাঁড়ি পাতিল মাজা ঘষা, ঘর দরজা ঝাড়ু দেওয়া, মোছা সবকিছুই নাকি তারা করতে পারে। এখন আমার কথা হলো তারা কি ছেলে না মেয়ে? আর আমাদের গ্রামের বাসায় এই টাইপের পুরুষ লোকদেরকে কি যেন একটা বলা হয়, কারো জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এটা আমি মানি, একসাথে চলতে গেলে একে অপরকে বুঝতে হবে। একটা সংসারে স্বামী স্ত্রী দুইজনেরই অবদান থাকে, এমনটা নয় যে সব কাজকর্ম সংসারে জামাইকে দিয়ে করাতে হবে। আমি যখন অসুস্থ থাকি তখন আপনাদের ভাইয়া ইচ্ছে করেই ঘরের অনেকগুলা কাজকর্ম করে আমাকে সহযোগিতা করে। তখন আমার অনেক খারাপ লাগে যে সে বাহির দিয়েও কাজ করে আসবে, আবার বাসায় এসেও কাজ করতে হবে। আমি যেটা মনে করি পুরুষ লোকদেরকে বাহিরের কাজে মানায় বেশি, ঘরের কাজে বেশি একটা মানায় না। আমাকেই দেখেন অনলাইনে অফলাইনে সব জায়গায় কাজ করতে হয়, সবার মন রক্ষা করে চলতে হয়, তারপরেও কিন্তু সংসারে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার জীবনে আমি না শব্দটা খুব কম ব্যবহার করেছি। যে কোনো কাজ পারি না পারি আমি 10 বার চেষ্টা করব, কিন্তু আমি পারবো না সেই শব্দটা আমি কখনোই বলি না। আল্লাহর রহমতে ছোটবেলা থেকে বাবা মা সব ধরনের কাজকর্মই শিখিয়েছেন। জীবনে চলার পথে কোথাও ঠেকতে হবে না, এইটুকু অন্তত নিজের আত্মবিশ্বাস থেকে বলতে পারি।